মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, হাসিনার পতনের পর জায়গা জমি ফেরত চায় ভুক্তভোগীরা। দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পাবনার পেঁয়াজ চাষিরা, বিঘা প্রতি লোকসান ৩০,০০০ টাকা। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসলিমা আফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। আওয়ামী সরকারের ছত্রছায়ায় দীর্ঘ ১৫ বছর ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও তার স্বজনরা। জোরপূর্বক জমি দখল সহ মানিকগঞ্জের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছাতকদুয়ারা উপজেলার বাসিন্দারা। ভয়ে এতদিন মুখ না খুললেও সরকার পতনের পর জায়গা জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ। আব্দুল সালামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দাপট ছিল পুরো জেলা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আপন দুই ভাই ও স্বজনদের নিয়ে দখল করে ১৫ একর জায়গা। তাতে করে তুলেছেন রহমান অ্যাগ্রো ফার্ম নামে একটি মৎস্য খামার। জমি দখলে নিলেও প্রকৃত মালিকদের দেননি টাকা পয়সা। ওনার আপন ভাই মুজিবুর রহমান এবং হিরু প্রায় ১৫-২০ একর জায়গা ওনারা জোরপূর্বক কিছু টাকা দিছে, জুড়েই নিয়ে গেছে। কেউ কিছু কিছু টাকা দিছে, দলিলও নিছে না। জোরপূর্বক এই ১৫-১৬ জায়গা আমার সহ আরো এলাকার যা আছে সব কিছু নিয়ে উনি ফার্মটা করছে। তারা জোর জবরদস্তি করে নাগাইছে, আমরা কোনো জায়গার টাকা পয়সাও দিছি না, জায়গাও দিছি না। এমপি মানিক ও তার স্বজনদের কাছে পাওনা টাকা চাইলে দিতেন হামলা মামলার হুমকি। আমি আমার ভয় নেতা লিখে গেছি, আমরা কিছু জোর দেখাইও গেছি, আপনার দোকানে আর একটু আমরা এটা ব্যর্থ দিতাম। মাধ্যমে হওয়া যায় না, তার লোকে দৌড়াইও মারছি না। আমরা স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। বিগত সরকারের সময় ওখানে সাধারণ জনগণের জমি জমা দখল করে সেখানে তারা খামার করেছে অবৈধভাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ আমার থানায় অভিযোগ দিয়েছে। আমি ইতিমধ্যে ওসি সাহেবকে নির্দেশ দিয়েছি, ঘটনা তদন্ত করে সঠিক হলে পরে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। গত ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা মামলায় এমপি মহিবুর রহমান মানিক কারাগারে গেলেও অসুস্থতা ও বয়স বিবেচনায় বর্তমানে তিনি জামিনে আছেন। অভিযোগের বিষয় নিয়ে মানিক ও তার স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। মুড়িকাটা পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পাবনার চাষিরা। বিঘা প্রতি ৩০,০০০ টাকা লোকসান গুনছেন তারা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয় আর এখন ক্ষেত থেকে তোলার মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা কৃষক। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার সুজানগরে লক্ষ্মীপুরে মুড়িকাটা পেঁয়াজ তোলায় ব্যস্ত চাষিরা। গেল কয়েক বছর পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় এবছরও সুজানগর, সাঁথিয়া, বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা। বেশি দামে কেনা কন্দবীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে রোপণে খরচ বাড়ে দ্বিগুণ, ফলনও ভালো হয়নি। তারপরও ফলন যা পাওয়া গেছে, দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। কয়েকদিন আগে প্রতি মন পেঁয়াজ ২,০০০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। এমন অবস্থা চলমান থাকলে আগামীতে পেঁয়াজ আবাদ করবেন না বলে ভাবছেন তারা। কার্তিক মাসের দিকে একটা বৃষ্টি হয় আমাদের এলাকায়, সেই বৃষ্টির অনেক ক্ষতি হওয়া যায়। আমাদের যে খরচ হয় সে খরচ মনে করেন হাফ হচ্ছে না। দাম তো নাই, এরকম দাম থাকলে তো পিঁয়াজ আমরা লাগাবো না। ২,৩৫০ টাকা ছিল, এখন বাজার আছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন কোনো সিন্ডিকেট নেই, হাটে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। সিন্ডিকেট করে আমাদের কিছু করার নেই, আমরাও দেই ওই বেটারে বেশি ফেলায়, লাভ লস দুটোই হয়। গতকালকের পেঁয়াজ আমদানির কারণে আজকে মনে করেন বেচা কেনা কম, সে হিসাবে বাজার দাম কম। আর কৃষি বিভাগ বলছে বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক একসাথে পেঁয়াজ তুলে বাজারে নেয়
কমেছে দাম। তবে কিছুদিনের মধ্যেই ন্যায্য দাম পাবেন তারা। যেহেতু বাজারের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য দামটা কিছুটা কমে গেছে। তো আমরা আশা করছি এই পেঁয়াজের বাজার দরটা অল্প সময়ের মধ্যে হয়তো কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পাবে। চলতি মৌসুমে পাবনা জেলায় মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে ৮,৫৮০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২০,০০০ মেট্রিক টন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শৈত্যপ্রবাহ না থাকলেও রয়েছে শীতের প্রকোপ। মাঘের শুরুতে কষ্টে আছে ছিন্নমূল মানুষ। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রায়হান উদ্দিন। তার কাছ থেকে জানবো সেখানকার আবহাওয়া পরিস্থিতি। রায়হান, শুনতে পাচ্ছেন আমাকে? রায়হান, শীত কেমন দেখছেন ঝিনাইদহের সার্বিক পরিস্থিতি? আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে ঝিনাইদহ অঞ্চলে এখানে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ছে, কিন্তু প্রচণ্ড শীতের যে প্রকোপ সেটা কমছে না। কারণ হচ্ছে, আমি যেটা জানতে পারছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার কারণে এই শীতের প্রকোপটা কমছে না। আর শীতে অন্তত বলি যে যারা ছিন্নমূল মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের একেবারে জবুথুব অবস্থা। কাজে কর্মে তারা বের হতে পারছে না কুয়াশার কারণে, শীতের কারণে। তো ঝিনাইদহ আমরা অন্যান্যবার দেখি যে যেভাবে বিত্তবানরা গরিব দুঃখী মানুষের কাছে, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ায় শীতবস্ত্র নিয়ে, এবার দুই একটা প্রতিষ্ঠান থেকে আমরা লক্ষ্য করেছি তার পর্যাপ্ত পরিমাণে সেটা আমরা দেখতে পারিনি। তো এই শীতে এখানে বিশেষ করে যে যারা বয়স্ক মানুষ এবং শিশু, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের ঝিনাইদহে এখানে কোনো আবহাওয়া অফিস নেই, যার ফলে এখানকার আবহাওয়ার যে তাপমাত্রাটা মানুষ জানতে পারে না। আমরা আমাদের ঝিনাইদহ থেকে 30 কিলোমিটার দূরে একটা আবহাওয়া অফিস আছে চুয়াডাঙ্গাতে। আমি কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে কথা বলেছি জামিরুর রহমানের সাথে। তিনি আমাকে বলেছেন যে আজকের তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে তাপমাত্রা প্রতিনিয়ত ওঠানামা করছে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ঝিনাইদহতে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সাথে। তিনি আমাকে বলেছেন যে আমরা এই শীতে মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছে আমরা অনেক কম্বল, প্রায় 20,000 কম্বল আমরা শীতার্ত মানুষের হাতে তুলে দিতে পেরেছি এবং এই কম্বল বিতরণ আমাদের এখনও চলমান রয়েছে। তো এই ছিল ঝিনাইদহ অঞ্চলের শীতের সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি রায়হান উদ্দিন। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক হবে যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে কাঁটাতারে বেড়া নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি। Regarding elections in Bangladesh, see, our position as far as India-Bangladesh relations are concerned, we want to move in the positive direction. We want federal relations with the government with the people of Bangladesh. We want India-Bangladesh relations to do well for the people of Bangladesh and the people of India. So that is what our approach is, a positive approach, and that remains. শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, হাসিনার পতনের পর জায়গা জমি ফেরত চায় ভুক্তভোগীরা। দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পাবনার পেঁয়াজ চাষিরা, বিঘা প্রতি লোকসান 30,000 টাকা। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।